ভিডিওটি কেউ টানবেন না, ভিডিওটি পুরোপুরি দেখবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ছড়িয়ে দেবেন পুরো বিশ্বের মিডিয়ার ভিতরে, যাতে এই ভিডিওটা সবার মাঝে ছড়িয়ে যায়, সবাই যাতে বুঝতে পারে যে ভিডিওটা আসলে মূল ঘটনা কি। ঘটনা তো ঘটতে চলেছে, ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধ তো আবার শুরু হয়ে যাইতেছে। এই ইসরায়েল ইরানের যুদ্ধ যদি আবার শুরু হয়ে যায়, এখানে ব্যবহার করা হইতে পারে বড় বড় মিসাইল, যে মিসাইল একটা শহরকে পলকের ভিতরে ধ্বংস করে দিতে পারে। এরকমের ঘটনাই ঘটছে। পারমাণবিক অস্ত্র আর কি, তার চেয়েও কম নাই মিসাইলের শক্তি। ইরানের মিসাইল যদি একবার ইসরায়েলের শহরে ব্যবহার করা হয়, এই ইসরায়েল শহর কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে আয়াতুল্লাহ খামেনি, মুসলমানের নেতা, সে কিন্তু ঘোষণা দিয়ে রাখছে ইসরায়েল ইরানের যুদ্ধ যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে, এবং তারা একটা বাহিনী গঠন করছে যাতে আয়াতুল্লাহ খামেনির কোনো আদেশ করা না লাগে, তাদের ইচ্ছে মতো তারা যুদ্ধ করতে পারবে। আসলে এটাই চাইছিল, পুরো বিশ্ব তাকিয়েছিল ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে, কিন্তু যুদ্ধটা এখন ভয়াবহ দিকে আগাচ্ছে। আসলে কি এই যুদ্ধ কি আবার আমেরিকা কি ভুল করেও আক্রমণ চালাবে? আর আমেরিকা কি এই ইসরায়েল ইরানের ভিতরে নাক গলে কি নিজের ধ্বংস হয়ে যাবে? ইতিমধ্যে 2000 কিলোমিটার অস্ত্র ইরান তৈরি করে ফেলছে। আর এই 2000 কিলোমিটার অস্ত্র যদি ইরানের কোন শহর থেকে ছোট হয়, আমেরিকার শহরে গিয়ে পড়বে। ইতিমধ্যে পুরো বিশ্বের ভিতরে ইরান এক নম্বরে শক্তিশালী হতে চলেছে, এবং অস্ত্রের শহর দেখলে মাথায় নষ্ট হয়ে যাবে। ইরানে কিভাবে বানাইলো? ইরান বুঝতে পারছে ভাই যে মুসলমানের যদি পৃথিবীতে বেঁচে থাকতে হয়, অস্ত্রের পাহাড় গড়তে হবে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট কিন্তু আয়াতুল্লাহ খামেনি কিন্তু কোনোদিন বলছিল যে ক্ষেপণাস্ত্র এগুলো হারাম, জায়েজ নাই। এখন কিন্তু সেই এই ক্ষেপণাস্ত্র তৈরি করছে এবং ব্যবহার করার জন্য প্রস্তুত করছে। কেন জানেন? তারা বুঝতে পারছে যে ইহুদিদের সাথে বাঁচতে হইলে আমাদের ক্ষেপণাস্ত্র বানাইতে হবে, ভয়াবহ অস্ত্র বানাইতে হবে, না হয় আমরা এই জমিনে, মানব জমিনে টিকতে পারবো না। এরকমের ঘটনাই ঘটছে। ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি তাদের বাহিনীদেরকে বলছে যে কোনো মুহূর্তে আমাদের উপরে ইসরায়েল হামলা চালাইতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকার জন্য বলছে। দর্শক জানেন, ইসরায়েল ইরানের যুদ্ধটা যদি আবার শুরু হয়ে যায়, এই যুদ্ধটা বন্ধ করার মতো কোনো রাষ্ট্র থাকবে না। কেননা এই যে আমেরিকা, সে কিন্তু যুদ্ধ বন্ধ করছে ঠিকই, ইসরায়েলের অস্ত্রের ঘাঁটি যখন কমে গেছে তখন কিন্তু এই যুদ্ধ বন্ধ করাইছে। আপনি জানেন, ইসরায়েল যদি ইরানের সাথে যদি যুদ্ধ টক্কর দিয়ে পাইতো, এই আমেরিকা ইসরায়েল ইরানের যুদ্ধ বিরতি করতো না, পুরা ইরানকে ধ্বংস মেসাকার করে ফেলতো। এটি বাস্তব। ইহুদিদের বুদ্ধি, সাধারণ মানুষের বুদ্ধি, মুসলমানের বুদ্ধি কোনোদিন মিলবে না। ওদের বুদ্ধি হয়েছে ঠান্ডা মাথায়, ওদের বুদ্ধি ঠান্ডা মাথায় মারছে আর বলছে আমাদের আত্মরক্ষার জন্য করছি। সবাই ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ইসরায়েল, ইরান, ফিলিস্তিন সমস্ত মুসলিম রাষ্ট্রের খবর নিয়ে আপনাদের সামনে তুলে ধরা হবে।